শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আগে হচ্ছে জানালার পর্দাটা খুলে নিয়েছি বারান্দার। তারপরে যে তক্তপোষের উপরে বোতলগুলো পড়েছিল, খালি বোতল, বেশ খারাপ লাগছিল, তো সেই বোতলগুলো থলেই ভরে নিয়ে তক্তপোষের উপরটা ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে, যেহেতু ওখানে বসে খেতে দিতে হয় হাজব্যান্ডকে, আমার মাম্মামও খায়। তারপরে আমি ভিডিও যেহেতু শ্যুট করি বা কাজ করি। তারপরে দেখো এখন এই চলে এসেছি ঘরের কাছে বিছানা গোছাতে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর মনে হচ্ছে না যেই সেই গোছানো হয়ে গিয়েছে, কিন্তু না, এখন শীতকালে কী জানো তো, বিছানায় ঘুমাতে বেশ ভালো লাগে, কিন্তু বিছানা গোছাতে না পাহাড়ের সমান মনে হয়। তো যাই হোক, দেখো এখন বিছানাটা বেশ গোছানো হয়ে গিয়েছে, বিছানার উপর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে বিছানা ঝাড় দেওয়া ঝাঁটা, আমার মাম্মাম না নিয়ে এটাই বেশ খেলা করে। তো ছোট্ট মতো ঝাড়, তো বেশ অভ্যস্ত হয়ে গিয়েছি ঝাড় দিতে। তারপরে দেখো বিছানাটা পুরো গোছানো হয়ে গিয়েছে টিকটক করে। এখন এই গাছটাই পানি দিয়ে নিচ্ছি, এটা তো ইনডোর প্লান্ট, স্নেক প্লান্ট অবশ্যই। তো যাই হোক, গাছটায় না অনেকদিন পানি দেওয়া হয় না, মাটি বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তো একটু পানি দিয়ে নিয়েছি। তারপর দেখো আনলায় একটা চাদর পরেছিলাম সকালে, তো এখন না কাজ করতে করতে বেশ গরম হচ্ছে। তো এখন শীত আছে, কিন্তু আমার মানে কাজ করছিলাম যেহেতু গায়ে দিয়ে ঘাম বার হচ্ছে, সেই জন্য দেখো আনলার উপরে চাদরটা গুছিয়ে নিয়ে, তো শোকেসের কাঁচ টাচগুলো টেনে নিয়ে ভালোভাবে এখন হচ্ছে ঘরটা বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ঘরটা দেখেছো পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে না? এখন একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে তো বেশ সুন্দর দেখায়। তো ঘরটাও না বিছানা গোছানো আলনা গোছানো থাকলে ঘরটাও বেশ মানানসই মনে হয়। তো বন্ধুরা দেখো, ঘরের খাটের নিচে, আনাজ কানাজ, সুকেশের নিচে, আলনার নিচে সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটা পুরোপুরি টিকটক। এখন দেখো যে আগের দিনের ভিজে জামা কাপড়, মানে বলতে আমার মামামের কয়েকটা গেঞ্জির ওই প্যান্টগুলো না বিশেষ করে একটু ভিজা ভিজা হয়, তো সেগুলো হচ্ছে বার করে নিয়েছি। এখন রৌদ্রে দেওয়া হয়নি, ধামাই করে রেখে দিয়েছি। সঙ্গে হচ্ছে কম্বলগুলো, আমার মামামের ব্ল্যাঙ্কেটগুলো রৌদ্রে দেবো, সেগুলো ধামাই রেখে দিয়েছি। এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে সকালে তক্তপোষের উপর টুপর ঝাড় দিয়ে দিয়েছি, এখন তবু একবার ফের আবার আলতোভাবে ঝাড় দিয়ে এখন হচ্ছে দেখো কত কাগজের টুকরো। আমার মাম্মাম যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, একটা কাগজ পেলে না ভীষণ ছিঁড়ে নিয়ে খেলা করে, তো দেখা থাকে, তো আমি আর কিছু বলি না। তো এভাবেই সারাদিন খেলা করে, সারাদিন কাটাতেও বেশ পছন্দ করে। তো যাই হোক দেখো, এখন বাসি বাসন কোসনও ধোয়া হয়নি। সঙ্গে এদিকে বালতির উপরে যে জামা কাপড়গুলো দেখেছো, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়, তো এগুলো কাচতে হবে। আর ওই নিচে যে উঠানে দেখেছো ধামাই যে জামা কাপড় কম্বল আছে, ওগুলো হচ্ছে রৌদ্রে দেবো বলে, ওগুলো শুকনো পরিষ্কারই, তো একটু আধা ভিজে মতো, সেগুলো রৌদ্রে দেবো বলে বাইরে বের করে রেখে দিয়েছি। তো দেখো ঘরটার বেশ পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। এখন হচ্ছে পোটটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ দেখতেও সুন্দর দেখায়, আর কাজ করতেও বেশ মন বসে। তো যাই হোক দেখো, এখন এই আধা ভিজে জামা কাপড়গুলো বেশ রৌদ্রে মেলে দিয়ে নিচ্ছে। রৌদ্র বেশ বার হয়ে গিয়েছে, সেই জন্য না কাজ করতে করতে দেখবে বন্ধুরা প্রচুর পরিমাণে না মানে গরম হয়। আমার তো ভীষণ গরম হয়, একটু ঝাড়ু দিলে না ঘর বারান্দা বেশ গরমের ভাব চলে আসে গায়ে। তো দেখো অল্প জামা কাপড় ভেবেছি যে অনেক হয়, তো ওই জন্য ওইদিকে সরিয়ে দিয়েছিলাম, তারপরে এদিকে আবার সরিয়ে বেশ গুছিয়ে মেলে দিয়ে এখন হচ্ছে আমার মাম্মামের কম্বলগুলো রৌদ্রে দিয়ে নেব। তো আমার মাম্মামের কম্বলগুলো না আমি প্রতিদিনই রৌদ্রে দেওয়ার চেষ্টা করি, নইলে না আমার মাম্মাম যেহেতু অনেক ছোটো, তো আর আমাদের এখানে এদিকে তো গ্রামের দিকে প্রচুর পরিমাণে শীত হয় জানো তো, আর আমার মাম্মামের প্রচুর শীত পায়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে চলে এসেছি কলপারে বাসি বাসন কোসনগুলো নিয়ে। আজকেও বেশ অল্প বাসন কোসন, ওই যে হাঁড়ি করা, সঙ্গে দুটো থালা, একটা গামলা, এরকমই তো বাসন কোসন প্রতিদিনই হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো থেকে একটু পানি ফেলে দিয়ে এখন এক ভালো পানিতে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বাসন কোসনগুলো একটু সার্ফ দিয়ে মেজে নেব। বাসন মাজার সাবান যেহেতু ফুরিয়ে গেছে, সেই জন্য একটু সার্ফ দিয়ে মেজে নিচ্ছি। আর সকাল সকাল যদি না এইসব কাজগুলো করে নিতে পারি তাহলে বেশ সুবিধা হয় আমার, নইলে না একটু বেলা হয়ে গেলে না, আমার মাম্মাম যেহেতু ছোটো, তো প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, ও ঘুমানোর সময় হয়ে যায় সেই জন্য। তো যাই হোক দেখো, বাসন কোসনগুলো বেশ দ্রুত মাজা হয়ে গিয়েছে। তো তোমাদের সঙ্গে না যত দ্রুত শেয়ার করছি তত দ্রুত মাজা হয়নি, মানে একটু স্পিড দেওয়া আছে, তো সেই জন্য ভীষণ দ্রুত কাজ হচ্ছিল মনে হচ্ছিল। তো সঙ্গে আমার মাম্মামের দেখো ক্যানটাও আজকে মেজে নিয়েছি, যেহেতু না বিকাল হয়ে যায়, আর আমার মাম্মাম না মানে ওই ক্যানটা মেজে দিতে মাজতে গেলে প্রচুর পরিমাণে কান্না করে, নামতেই চায় না ঘুম থেকে উঠে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কুসনগুলো মেজে নিচ্ছে। আর এই দেখো এখন কলপারে বেশ রৌদ্র রৌদ্র এসে গিয়েছে। আমার এই কলপারটা জানো তো মানে কীরকম শ্যাওলা পড়ে আছে, এখনও পাকা করা বা সান বাঁধানো যাই বলতে পারো হয়নি। তো আস্তে আস্তে সব কিছুই হবে, অভাবের সংসার তো, গরিবের সংসার, ধীরে ধীরেই সব কিছু হবে। আর এখানে দেখেছো শ্যাওলা পড়ে আছে, এই পানিতে না প্রচুর পরিমাণে আয়রন, সেই জন্য না বেশ শ্যাওলা পড়ে আছে। তো যাই হোক দেখো, আমার হাঁড়িটাও মাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কল টেনে টেনে ধুয়ে নেব।
তো আমার না কল সেন্টারে বাসন মাজতে প্রচুর পরিমাণে ভালো লাগে কিন্তু এখন কি জানো তো, পানির লেভেলটা একটু কমে গিয়েছে, তো পাশে পুকুর আছে, অনেকটা পানি শুকিয়ে গিয়েছে যেহেতু শীতকাল। তো এখন না কলে পানি উঠতে বেশ মানে কষ্ট মনে হচ্ছে, কলে পানিই উঠতে চায় না, আমার কলটা না প্রচুর পরিমাণে কষা। তো দেখো আমার মামাম দেখো আমার সঙ্গে সঙ্গে এই ঘুরছে, আমি এই কাজ করছি, তো আমার বাসন কোসনগুলো মাজা হয়ে গিয়েছে, এনেই পোটের উপরেই রেখে দিয়েছি। এখন হচ্ছে জামা কাপড়গুলো আর কাচা হয়নি, এখন হচ্ছে এই উঠানটা ঝাড় দিয়ে নিই। আর এই সকাল সকাল যদি বাসি উঠানটাও ঝাড় দিয়ে নিতে পারি বেশ ভালো দেখায়, উঠানের চারিপাশ বেশ সুন্দর মনে হয়। তো যাই হোক, উঠানটা না এখন বেশ তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায়। দেখেছো গাছের গোলগুলো সব সমান হয়ে গিয়েছে, তবু একটা দুটো গাছে আছে, থাকলেও বেশ অল্প হয়ে গিয়েছে, তো যার ফলে না খুব তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায়। নইলে না ওই গর্তর ভিতরে পাতা ঢুকলে না আর ঝাড়ু দিয়ে যেতে চাইলে যেতেই চায় না, বেশ সময় সাপেক্ষ কাজ করতে হয়। তো দেখো উঠোনে বেশ মানে কাগজ ছেঁড়া, তারপরে হচ্ছে গাছের পাতা, এগুলোই তো ময়লা হয়। আর তাছাড়া আমি প্রতিদিনই উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি। আর এদিকে দেখো বেশ রৌদ্র, এখানে না প্রচুর রৌদ্র আসে, সকালে এখানে বসতে বেশ ভালো লাগে। আমার মাম্মাম তো এখানে বসেই খেলা করে, তাই এই কি এখানে না প্রচুর পরিমাণে দেখো ধুলো ভাব উঠে গিয়েছে, প্রচুর ধুলো এইখানে, বেশ শুকনো মাটি তো সেই জন্য। তো উঠোন ঝাড় দিতে ছোট্ট উঠোন যেহেতু, আর এদিকে দেখেছো কত অ্যালোভেরা গাছ আছে। তো আমার হাজব্যান্ড না এইভাবে গাছগুলো যত্ন করে, ও এখনও পর্যন্ত যেখানে গাছ দেখতে পায় ঠিক গাছ কিনে আনবে, ভীষণ গাছ পছন্দ করে। তো যাক এখন দেখো এই রান্নাঘরের এদিকটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন তো রান্নাঘরে রান্না করা হয় না, আর মামাম দেখো সেই ওখানে দাঁড়িয়ে আছে আমি ঝাড়ু দিচ্ছি বলে। তারপরে দেখো এখন এই কলপাড়ের এই রাস্তাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো সব কিছু আনাজ কানাজ বলছিলাম না, উঠোন পিছন দেখো কলপাড়ের এই পিছনে, যেহেতু কলপাড়ে পিছনের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমি সবসময় না একটু পরিষ্কার রাখতে বেশ পছন্দ করি। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এখন এই কলপাড়ে কাচতে এসেছি। তো আমার মাম্মামের সকালে একবার আমার মাম্মামের কাঁথা, দুটো কাঁথা হয়েছিল আর একটা হচ্ছে প্যান্ট, তো সেটা ধুয়ে আমি মেলে দিয়ে নিয়েছিলাম, বাসন মাজতেছিলাম তারপরে। তো এখন হচ্ছে কতবার যে সারাদিনে কাচতে হয় তুলনা নেই, এখন কাচতে হচ্ছে মানে সকালে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি কাচা, আবার যখন গোসল করি তখন আবার কাচতে হয়। যেহেতু আমার ছোটো বাচ্চা, তো বাচ্চার জামা কাপড় স্বাভাবিক মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, ঘোরাঘুরি করে আমি সঙ্গে সঙ্গে জামা কাপড় সার্ফ দিয়ে কেচে ধুয়ে পরিষ্কার করে আবার মেলে দিই। তো যাই হোক দেখো এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো যেহেতু একটু ময়লা হয় স্বাভাবিক, আর এখন না জামা কাপড় যে কোনো জামা কাপড়ে না প্রচুর পরিমাণে তেল ছিটে থাকে, তো একটু উষম উষম গরম পানি করে সার্ফে ভিজিয়ে কেচে নিলে বেশ পরিষ্কার হয়। তো দেখো এখন কেচে কেচে জামা কাপড়গুলো পরিষ্কার করছি, তো অল্প জামা কাপড় যেই সে হয়ে গিয়েছিলো, আর এমন এমন সময় অনেক জামা কাপড় কাচতে হয়। তো দেখো এখন কলপাড়ে বেশ রৌদ্র এসেছে আরও, তো এরকম না রৌদ্রে কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে, এখন শীতের রৌদ্র যেহেতু। তো দেখো বারবার হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধামাই করে, তারপর হচ্ছে এক ধামা ভালো পানিতে টেনে ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে, আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবা। তাছাড়া কি জানো তো, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামে না প্রচুর পরিমাণে সবসময় না মানে ভিডিওর মধ্যে বেশ নয়েজ পেতে পারো, তো সেগুলো প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো দেখো আমার এই জামা কাপড়গুলো এখন বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তো ভালোভাবেই ধুচ্ছিলাম, তোমাদের সঙ্গে তো একটু কেটে কেটে শেয়ার করছি, ওই জন্য বেশ তাড়াতাড়ি মনে হচ্ছে। তো দেখো এই ধামাটা এখন ধুয়ে জামা কাপড়গুলো এখন ভালোভাবে মেলে দিয়ে নেব, আর এখন বেশ রৌদ্র এসে গিয়েছে। তো ওই যে সকালে হচ্ছে বিভিন্ন সব বাসি কাজকর্ম করে তারপর আমার মামের হচ্ছে খাইয়ে তারপর এখন এই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তবুও না এখন বেশ সকালের মতো সময় আছে, তো শুকিয়ে যাবে, আর সারাদিনে বেশ শুকিয়েও গিয়েছিল। তো তারপর হচ্ছে এখন এই চলে এসেছি রান্না বসাতে, যেহেতু আমি গ্যাসের উনুনে এখন রান্না করছি, তো সেই জন্য দেখো আগে ভাত বসিয়ে দিচ্ছি। তো যদি দ্রুত ভাত বসিয়ে দিতে পারি না, ভাতটা ফুটিয়ে বসিয়ে রাখতে পারলে তাতে আমার বেশ সুবিধা হয়। আর আমার ছোটো মাম্মাম তো একটু বেলা হয়ে গেলে বলছিলাম যে কান্নাকাটি করে, তো দেখো তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে থাকুক আমি ওদিকে সবজি কেটে নেবো। তো আজকে না বাড়িতে তেমন কিছু নেই, বিনস আছে আর সঙ্গে হচ্ছে 3টে ডিম আছে, তো ভাবছিলাম যে বিনস আলু দিয়ে চচ্চড়ি করবো ডিম দিয়ে। তো দেখো এদিকে সব কেটে বেছে নিয়েছি, সঙ্গে দেখো এখানে একটি ডিমের হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেবো, সেই জন্য দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুটে নিয়েছি, সঙ্গে হচ্ছে একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর 2টো ডিম ভেঙে দেবো, পেঁয়াজ যেহেতু কাঁচা লঙ্কা পরিমাণ অনেক দেওয়া আছে, আর একটা ডিম হচ্ছে অমলেট মতো করে দেবো আমার মাম্মামকে। নইলে না আমার মাম্মাম হচ্ছে এই ঝালওয়ালা ডিম খেতে পারবে না, ওর প্রচুর পরিমাণে ঝাল লাগবে, যেহেতু ছোটো বাচ্চা আর আমি ঝাল বেশি খেতেই দিই না। তো ওদিকে দেখো সব কিছু কাটা কাটা রেডি, শুধু এইটা করলেই আমার হয়ে যাবে। আর আমার মাম্মাম না খুব দুষ্টু করছিল ওই হাতে দিয়ে যে ওই ডিম ঘুটনিটা ওইটা নেবে বলে। তো যাই হোক দেখো এখন এই কড়া বসিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে ডিমটা ভেজে নেবো। ভেবেছিলাম দুটো করব, কিন্তু ভাবছি যে একটাই করে নিই, দুটো ভেঙে কেটে নেবো, তাহলে কোনো সমস্যা হবে না। তো যাই হোক দেখো বন্ধুরা এখন ডিমটা একটু উল্টে উল্টে
উল্টে মানে ঠিক করে নিচ্ছিলাম, তাও দেখো ভেঙে গিয়েছিল। আরে ভেঙে গেলে না প্রচুর পরিমাণে আমার বিরক্ত অনুভব হয়। তো তবুও দেখেছো মাঝখানে পরে মানে পুরো ঘেটে যায়নি, বেশ একটু শক্ত মতো ছিল। তারপরে দেখো আমার মাম্মামের জন্য একটা ডিম অমলেট করে দিচ্ছি, নইলে না আমার মাম্মাম খুব কান্না করছিল ডিম খাবে বলে। ওর ডিম খেতে না প্রচুর পরিমাণে পছন্দ করে, কিন্তু না ওই সাদা অংশটাই খেতে চায় না, কুসুমটাই শুধু খেতে চায়। তো দেখো তারপর আমার হচ্ছে ডিম ভাজাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি। ওই যে বিনস আছে, বিনসের চচ্চড়িটা বানিয়ে নেব। মাছ নেই কিন্তু একটু ডিম ছেড়ে দেবো। তো যাই হোক দেখো বন্ধুরা, প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তারপর হচ্ছে কেটে রাখা বিনস, আলু আর কয়েকটা কড়াইশুঁটি ছিল আবার, জানো তো। তো ওর সঙ্গে দেখো এভাবে নেড়ে আর সিম ছিল গাছে, কিন্তু আমি না পারতে পারছিলাম না, প্রচুর পরিমাণে উঁচুতে আছে তো। সিম দিলে খেতে বেশ দারুণ হয়। তো তারপর দেখো নুন দিয়ে একটু নেড়ে নুন দিলে না প্রচুর পরিমাণে হচ্ছে সবজিতে পানি বার হয়। তো তারপর হচ্ছে জিরে মরিচ বাটা দেবো, দেওয়ার পর হচ্ছে পুরোপুরি পানিটা মরে গেলে সঙ্গে দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর কষানো পানি দিয়ে দিয়েছিলাম। তারপর ঝোল দিয়েছিলাম, কষানো হয়ে গেছিলো, বেশ সিদ্ধ হয়ে গেছিলো। আর বিনস কি জানো তো, পুরোপুরি সিদ্ধ হয় না। বিনস অন্য সবজির সঙ্গে রান্না করলে না বেশ ভালো হয়, সঙ্গে ভাজা করলে তো প্রচুর পরিমাণে ভালো লাগে খেতে। তো যাই হোক বাড়িতে ওই যে রান্নার কিছু ছিল না বলে আজকে ওই যে বিনস চচ্চড়ি করেছিলাম। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, ফ্যান ঝরাতে দিয়েছি, আর এখন হচ্ছে দেখো এই কষানো পানি দিয়ে দিচ্ছি। তো খেতে না বেশ দারুণ হয়েছিল, ডিমটা দিয়ে না স্বাদ বেড়ে গিয়েছিল। তো আমি রান্না করছিলাম আর আমার মাম্মাম না খেলা করছিল। আর পাপা হচ্ছে কাজে গিয়েছে বলে ও এভাবেই খেলা করছিল, আমার পাশে বসেই খেলা করছিল। আমার মাম্মাম না মানে দুষ্টু করলেও না আমার সঙ্গে সঙ্গে থাকলে বেশ ওর অভ্যস্ত হয়ে গিয়েছে। ওর জিনিসপত্র দিলে না ও প্রচুর পরিমাণে খেলতে পছন্দ করে। আর তাছাড়া কি জানো তো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার মাম্মাম হচ্ছে জেগে আছে, ওই জন্য না আমার মাম্মামের কথাবার্তাও শুনতে পাবে। তো যাই হোক সেগুলো প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো এদিকে দেখো ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে চাপা দিয়ে একটু মাখো মাখো করে নামিয়েছিলাম, খেতে বেশ দারুণ হয়েছিল। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে নামিয়ে নেব। তো তোমাদের সঙ্গে শেষ একটা শেয়ার করেছিলাম, তো আমার না তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো গ্যাসের এদিকটা গুছিয়ে নেবো, তাই বাটিগুলো আগে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর গ্যাসটা ভীষণ পরিমাণে গরম, যেহেতু এখন রান্না নামিয়েছি, তো তবুও আলতোভাবে ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবো, নইলে না এইভাবে নোংরা সবজি রেটে পড়ে থাকে তো বেশ মানে খারাপ দেখায়। আর আমার যেহেতু ছোটো অল্প জায়গা, আমি সবসময় না গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। তো দেখো এই গ্যাসের নিচে, তারপরে এই চপিং বোর্ডটা সব কিছু পরিষ্কার করে নেব। তো আমি এভাবে না সবসময় মানে সকাল বলো রান্নার পরে বলো সবসময় এমনি রান্না করি গ্যাসে কিংবা না করি, আমি সবসময় এমনি পরিষ্কার করে রাখতে পছন্দ করি, যেহেতু অল্প ছোট্ট জায়গা সেই জন্য। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই গ্যাসের উপরে হাঁড়ি রাখি। তো এদিকে দেখো ভাত হয়েছে, আর এদিকে দেখো সেই সবজির তরকারিটা দেখতে বেশ সুন্দর হয়েছে না। তারপরে যে বাসন কোসনগুলো ধুয়ে এনেছিলাম, সেই বাসন কোসনগুলো এখন হচ্ছে পটের উপরে এই রৌদ্রে উপর করে দেবো। তো এগুলো শুকিয়ে যাবে, রেখে গুছিয়ে রাখবো, র্যাকটাও বেশ সুন্দর মনে হবে, সঙ্গে হচ্ছে র্যাকটা জং পড়বে না। তো দেখো বেশ কয়েকটা চামচ, তারপর চুপড়ি, কড়াই, তো দেখো এগুলো সব উপর করে দিয়েছি। তারপর যে সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সঙ্গে কম্বল মেলে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে এখন এই গুছিয়ে দাবায় নিয়ে যাচ্ছি। তো এগুলো হচ্ছে গিয়ে দাবায় পাট করে রেখে দেবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রাখলাম। তো দেখো আমার রান্নাঘরটা পুরোপুরি সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো কেমন লাগছে তোমাকে, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, ছোট্ট জায়গা। তো সকলকে ধন্যবাদ, টাটা।